আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি শর্মা তৈরি করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ১ম এ আমি মেয়োনিজ তৈরি করে রেখে দিয়েছি আর এখন আম মানে রুটি বানাবো সেটার ময়দাটা মেখে নিচ্ছি। তো এখানে ৩ কাপ ময়দা দিয়েছি, ১ চা চামচ ইস্ট, একটু সামান্য তেল দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি আর একটু গুঁড়ো দুধ দিয়েছি। দিয়ে হালকা গরম পানি দিয়ে খুব ভালো করে মানে একটু মেখে নিচ্ছি। আর শুকনো আটায় সব উপকরণ কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। তো যাই হোক একটা শক্ত, শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি আর এটা ৩ ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছি। উপরে কিন্তু একটু হাত দিয়ে তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর এখানে এখন চিকেনটা ভিতরে এটা যে পুরটা দেবো সেই চিকেনটা রান্না করে নিচ্ছি। তো ফ্রাই প্যানে একটু মানে সরিষার তেল দিয়েছি, একটু মোটা, মোটা করে পেঁয়াজ কেটে দিয়েছিলাম। পেঁয়াজটা যখনই নরম হয়েছে তখনই কিন্তু আমি এই যে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। আর আমার এই চিকেন মেরিনেট করাটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো যাই হোক আমি চিকেনটা রান্না করে নিলাম। যখনই পানিটা টেনে এসেছে, শুকনো, শুকনো হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন ৩ ঘন্টা পরে এসে দেখি আমার মানে আ ডোটা ফুলে একদম মানে টইটুম্বুর হয়ে গেছে। তো যাই হোক আমি লেচি কেটে নিলাম। তো এখানে আমার প্রায় ৭ টার মতো লিচি হয়েছে। এখন আমি এটাকে খুব সুন্দর করে একটা গোল করে একটা আ রুটি বানিয়ে নিব। তো যাই হোক খুব বেশি পাতলা করব না, আবার মোটাও করব না। এটা মাঝামাঝি একটা রুটি আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আমি দেখিয়ে দিলাম। আর এরপরে আমি তাওয়াতে খুব ভালো করে সেঁকে নিয়েছি, হ্যাঁ? তো দেখুন আমার রুটিগুলো কিন্তু খুব সফট হয়েছে এবং ফুলে, ফুলে এরকম মানে বেলুনের মতো হয়ে গেছে। তো যাই হোক এখন চিকেনগুলো এখন মাখিয়ে নিচ্ছি একটু শসা আর ক্যাপসিকাম আর মেয়োনিজটা দিয়ে, হ্যাঁ? তো এই ক্যাপসিকামটা কিন্তু আমার ছাদ বাগানের, হ্যাঁ? তো এটা বললে কিন্তু আমার খুব মনটা খুশি হয়ে যায়। তো যাই হোক এইভাবে কিন্তু নিয়েছি আর এই মেয়োনিজ বানানোর লিঙ্কটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো যাই হোক এখানে এখন আমি এই না মানে রুটির ভিতরে শর্মা রুটির ভিতরে কিন্তু আমি চিকেনের পুরটা দিয়ে এভাবে টুথপিক দিয়ে একটা গেঁথে দিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কিন্তু বাচ্চার টিফিনের জন্য করেছি। আপনারা চাইলেও করতে পারেন। আল্লাহ হাফেজ।